বাড়িতে অল্প একটু বোনলেস চিকেন থাকলেই এই স্টিমড চিকেন বানটা বানিয়ে নিতে পারো। এই বানগুলো না একদম নরম তুলতুলে আর ভীষণই টেস্টি খেতে হয়। এটা চাইলে তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো, ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো এই স্টিমড চিকেন বান বানানোর জন্য সবার প্রথমেই একটা বাটিতে অল্প একটু ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ চিনি আর 2 চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। আর 20 মিনিট পর দেখো ইস্টটা অ্যাক্টিভেট হয়ে একদম ফুলে উঠেছে। এখন একটা বাটিতে কিছুটা ময়দার মধ্যে এই অ্যাক্টিভেটেড ইস্টটা দিয়ে দিলাম আর সাথে স্বাদমতো নুন আর একটু সাদা তেল দিয়ে ময়দাটা একদম সফট করে মেখে নিলাম। এবার এই ময়দার ডোয়ের ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ চলো চিকেনের পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য অল্প একটু বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে একটু তেল গরম করে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর 1 চামচ করে আদা রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকে হালকা করে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে চিকেনটা আর সাথে স্বাদমতো নুন, একটু লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি একটু করে অরিগানো, একটু চিলি ফ্লেক্স, 1 চামচ করে সয়া সস, ভিনিগার আর একটু চিলি সস দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চিকেনটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে থাকবো আর কষাতে কষাতে চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে এলে তারপর পুরটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার এদিকে দেখো এতক্ষণে রেস্টে রাখা ময়দাটা ফুলে গিয়ে একদম ডাবল সাইজের হয়ে গেছে। এখন এটাকে আরো একবার মেখে নিয়ে তারপর এর থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে সেটাকে অল্প একটু বেলে নিলাম। এটাকে কিন্তু খুব বেশি বড় করে বেলার দরকার নেই, লুচির মতো ছোট সাইজ, কিন্তু বেশ একটু মোটা করেই বেলে নিতে হবে। তারপর এর মধ্যে চিকেনের স্টাফিংটা দিয়ে দিলাম আর এই বানগুলোকে আরো একটু টেস্টি করার জন্য চিকেনের পুরের সাথে সাথে এর মধ্যে একটু চিজও দিয়ে দিলাম। এখন ময়দার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম আর এইভাবে গোল গোল করে সবগুলো বান তৈরি করে নিলাম। এবার এগুলোকে স্টিম করার জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের চারিদিকে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে বানগুলোকে রেখে দিলাম আর তারপর কড়াইতে জল গরম করে এর উপরে চিকেন বানের পাত্রটা রেখে সেটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য স্টিম করে নেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি স্টিমড চিকেন বান। আজকের রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।